কর্কট রাশির জাতক বা জাতিকাদের 1432 সাল কেমন কাটবে সেই বিষয়ে নিয়ে কিছু আলোকপাত আমি করছি। আপনারা যারা কর্কট রাশির জাতক বা জাতিকা আছেন তারা একটু দেখবেন, শুনবেন এবং সাবধান সচেতন হবেন, কিছু ক্ষেত্রে আনন্দও পাবেন। প্রথমেই কর্কট রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যে আসছি। ভাগ্য কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই বৎসর শুভপ্রদ হবে না, সঙ্গ দেবে না। আপনাদের অধিপতি হলেন চন্দ্রদেব। দায়িত্ব কর্তব্য পালন করতে হবে অপরের প্রতি। যা কিছু আপনার দায়িত্ব কর্তব্য আছে সেগুলো অপরের প্রতি কিন্তু পালন আপনাদেরকে করতেই হবে। সামাজিক দায় দায়িত্ব পালন এবং নিষ্ঠা সহকারে যদি কাজকর্ম করেন তাহলে কিন্তু আপনাদের সম্মান পাওয়ার যোগ দেখা যাচ্ছে। পরিশ্রম এবছর করতে হবে আপনাদেরকে একটু বেশি পরিমাণে, তবে সম্মান পাবেন। আধ্যাত্মিক দিক থেকে আপনাদের উন্নতি হবে, ঈশ্বরের প্রতি নিষ্ঠাভাব বেড়ে উঠবে, তীর্থক্ষেত্রে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। সুতরাং ভাগ্যসঙ্গ না দিলেও আপনাদের এই সমস্ত ভালো জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমনকি ভালো গুরুর সন্ধান পেতে পারেন, দীক্ষা লাভ হতে পারে। কর্মক্ষেত্রের ব্যাপারে যদি আসি তাহলে কর্কট রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে কর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে কারো না কারো সহযোগিতায়। সেরকম ব্যক্তিকে আপনারা খুঁজে পেলেও পেতে পারেন এই বৎসর। তবে কর্মক্ষেত্রে প্রতিকূলতা আসতে পারে, বুদ্ধি দিয়ে সেই সমস্ত প্রতিকূলতাগুলোকে জয় করতে হবে আপনাদেরকে। অনেকে আবার কিন্তু বেসরকারি ছোটোখাটো চাকরি যেটা করছেন সেটা ছেড়ে দিয়ে ব্যবসার কথাও ভাবতে পারেন। ব্যবসা ক্ষেত্রে লাভ মিশ্র ভাব দেখা যাচ্ছে এবং বুঝে সুঝে কোনো ব্যবসাতে পুঁজি বিনিয়োগ করাটাই বুদ্ধিমানের কাজ। তার কারণ সামথিং মে টার্ন আপ আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবেই কিন্তু খারাপ কিছু ঘটে যেতে পারে। সেই জন্য বিনিয়োগ করার ক্ষেত্রে খুব সাবধান সচেতন হয়ে চিন্তাভাবনা করে আপনারা বিনিয়োগ করবেন। আর্থিক দিক থেকে বছরটি মোটেও শুভ নয়। ঋণ দেওয়া এবং ঋণ নেওয়া দুক্ষেত্রেই কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধে হবে এই বৎসর। দুক্ষেত্রেই বিপদে পড়তে পারেন। হঠাৎ কোনো কারণে আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে, বাড়িতে বা গৃহে চুরির সম্ভাবনাও আছে, কিন্তু খুব সাবধান। মূল্যবান কোনো দ্রব্য হারিয়ে যেতে পারে। গোপনেই অর্থ সঞ্চয় করা কিন্তু শ্রেয় হবে আপনাদের। শিক্ষার ক্ষেত্রে বলি, বিদ্যায় সফলতা লাভ। কমার্স, আর্টস এবং আইন বিদ্যায় যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ এই বৎসরটি। ভাষা এবং গবেষণা বিষয়ের শিক্ষার্থীরাও কিন্তু ভালো ফল পাবেন। শিক্ষামূলক ভ্রমণ বা দূরদেশে যাত্রার ক্ষেত্রে শুভ যোগ দেখা যাচ্ছে। সৎ ব্যক্তির পরামর্শে আপনি উন্নতি লাভ করতে পারবেন, সেই যোগও দেখা যাচ্ছে। পারিবারিক দিকের ক্ষেত্রে যদি উল্লেখ করা যায় তাহলে কিন্তু আত্মীয় স্বজন, পরিবারবর্গ, জ্ঞাতিদি বর্গের মধ্যে একটা বিবাদের যোগ দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমা জটিলতা সৃষ্টি হতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গেও কিন্তু মত পার্থক্য হতে পারে, যাদের বিবাহ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে বলছি। তীর্থ ভ্রমণ হবে, গুরুজনদের শারীরিক সমস্যা কিন্তু ঘটতে পারে, সেগুলো চিন্তার কারণ। স্বাস্থ্যহানি হতে পারে। স্বাস্থ্যের দিকে আসছি, কর্কট রাশির স্বাস্থ্যহানি হতে পারে। চোখ, মাইগ্রেন, ব্রেন, নার্ভ, অ্যালার্জি ও ঠান্ডাজনিত সমস্যা, এই সমস্ত দৈব দুর্ঘটনা এগুলো সব কিন্তু ঘটতে পারে। দৈব দুর্ঘটনাও ঘটতে পারে, খুব সাবধান। রক্তপাত বা অপারেশনের যোগ রয়েছে। হাঁটু বা বাতজ ব্যথা বাড়তে পারে। হজমের গণ্ডগোল বা পেটের সমস্যায় ভুগতে পারেন। সুতরাং এইগুলো আপনাদেরকে একটু কিন্তু সাবধান সচেতনভাবেই থাকতে হবে।
প্রতিকার কি আছে? এই সমস্ত অশুভ জিনিস দূর করতে যদি চান আপনারা, তাহলে নিত্য শিব পূজা করুন, হনুমানজির মন্ত্র উচ্চারণ ও পূজা করুন, সূর্য প্রণাম ইত্যাদি যদি প্রত্যহ করতে পারেন তাহলে খুবই শুভ হবে আপনাদের জন্য। সত্যনারায়ণের ব্রত যদি পালন করতে পারেন তাহলে কিন্তু ভালো হয়। বিশেষ করে কোনো একজন পণ্ডিত ব্রাহ্মণকে ডেকে যদি সত্যনারায়ণের পূজা ও করান বাড়িতে, তাহলে কিন্তু গৃহস্থের সেটা মঙ্গলের কারণই হবে। 2139 2139 সংখ্যাগুলো আপনাদের জন্য শুভ। সাদা, গোলাপি, লাল এবং কমলা রং আপনাদের জন্য শুভ। আপনাদের আধ্যাত্মিক উন্নতি হোক, সবার কল্যাণ হোক, মঙ্গল হোক। কর্কট রাশির 1432 সালের রাশিফল বললাম। আপনাদের কার কার মিলেছে, কার কার মেলেনি, আপনারা ইউটিউব চ্যানেলে, আমার যে চ্যানেল রয়েছে সেখানে কমেন্টে জানাতে পারেন। আপনারা আমাকে ফোনে আপনাদের সমস্যার কথা বলতে পারেন, সমাধানের রাস্তা আমি একটি দেবো। তবে আমি একটি কথা বলি, এখানে আর্থিকভাবে কোনো কিছু রত্ন আমি দিই না, সম্ভব নয় আমার ক্ষেত্রে দেওয়া। আমি মনে করি একমাত্র আমাদের ত্রাণকর্তা হচ্ছেন সেই পরমেশ্বর। সেই পরমেশ্বরের নাম স্মরণ করা এবং তার নাম জপের মাধ্যমে, ধ্যানের মাধ্যমেই আমি কিন্তু আধ্যাত্মিক মুক্তি এবং বিপদের মুক্তি থেকে ত্রাণ পাওয়ার নিজে উপলব্ধি করেছি। আপনাদেরকেও সে উপলব্ধি করাতে পারবো। আশা করি। সবাইকে ধন্যবাদ।